নন্দকুমারের কালী, মহারাজা নন্দকুমার, হ্যাঁ, আকালিপুরের গুচ্ছকালী, এই মূর্তিটি পাথরের। এই মূর্তিটা নন্দকুমার আনেন বেনারস থেকে। ইনি বেনারসের জলের তলায় ছিলেন, বলা হয় ইনি জরাসন্ধের কালী। আচ্ছা, কবে মগধরাজ জরাসন্ধ, কৃষ্ণের আর্চ রাইভাল, কৃষ্ণের মামার শ্বশুর, কংসের শ্বশুর এবং মগধরাজ, তো সেই মগধরাজের কালী ছিলেন এই আকালিপুরের কালী। আচ্ছা, তো তিনি কি করে, মানে জরাসন্ধের তো এরকম একটা কার্সড ডেথ, কৃষ্ণের অন্যতম নৃশংস কীর্তি জরাসন্ধকে মারা, তারপরে তার কালী কোথা থেকে কোথায় গেল কেউ তো যায় না। তো অহল্যাবাই, মানে হোলকার রানী অহল্যাবাই, তিনি শিব খুঁজতে গিয়েছিলেন বেনারস। তো নদীতে জাল দেওয়াচ্ছেন, যে স্বপ্নাদ্য শুনেছেন ওখান থেকে বেরোবে শিব, তো শিবের জায়গায় উঠলেন এই কালী। এবার উনি তাকে নিতে চাইলেন না, তিনি ওটা দিয়ে দিলেন কাশীরাজ চৈত সিং। চৈত সিংয়ের প্যালেস এখনো বেনারসে ঘাটের ওপর রয়েছে। তো চৈত সিংও খুব, মানে কালী তো ভয় পেত লোকে, কালী তো কেউ বাড়িতে রেখে পুজো করতে চাইতো না। তো তখন নন্দকুমার ওখানে এবং হেস্টিংসও ওখানে, হেস্টিংস ওটাকে বাগাতে চাইলেন। তার উদ্দেশ্য হচ্ছে এনশিয়েন্ট কিউরিও হিসেবে ওটা উনি ভেট পাঠাবেন তাঁর রাজদরবারে। বোঝো, এবার ন্যাচারালি তখন তো প্রোটেক্ট করতে হবে। নন্দকুমার এটাকে বাগালেন বা চেয়ে নিলেন চৈত সিংয়ের কাছ থেকে, কিছু একটা হবে। এবার নৌকো করে নিয়ে এলেন, এসে বীরভূমের আকালিপুর, সেখানে উনি প্রতিষ্ঠা করতে চাইলেন নিজের গ্রামে, আকালিপুর ওর গ্রাম। এবার মা নাকি স্বপ্নে দিলেন কালী, যে তুমি এই অমাবস্যার ইয়ের আগে, সূর্যাস্তের আগে মন্দির কমপ্লিট করবে, নাহলে কিন্তু আমি অভিশাপ দেব। হলো না, কমপ্লিট করতে পারলেন না, এবং প্রায় বিনা মেঘে বজ্রাঘাত হলো মন্দিরের ওপর, মন্দিরের দেয়াল পুরো ফেটে গেল এবং মন্দির কমপ্লিট হলো না। ঠিক ওই অবস্থাতেই মন্দির এখনও রয়েছে। আকালিপুরের গুচ্ছকালী আমাদের এই মহাপীঠগুলো যেগুলো রয়েছে বাংলায়, আর আধুনিক কালী মন্দির যেগুলো রয়েছে, যেমন ধরো দক্ষিণেশ্বরের মতন মন্দির, এইগুলোর বাইরে খুব ছোট দেবস্থান হিসেবে খুব তাৎপর্যপূর্ণ দেবস্থান এই আকালিপুরের গুচ্ছকালী।